আজ আমরা এসে গেছিলাম আমাদের পুরনো বাড়িতে। তো এখানে অনেকটা গলি হেঁটে আসতে হয় এই লম্বা দুপুরবেলা গলিটা চলে গেছে পেরিয়ে কে আর জানে। আরেকটা গলি। তো এই দুটো গলি মিলিয়েই আমাদের বাড়ি। তো বাবা অতটা হাঁটতে পারছিল না, ওই জন্য মধ্যিখানে একটু বিশ্রাম নিয়ে নিয়েছিল। আর এই গলিটা কিন্তু খুবই ভাঙা এইরকম অবস্থা, যেটা আমাদের মেন গলি। তো ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি। আর এখন বাড়িটা আমাদের খুবই, আমার তো খুবই প্রিয় আমার বাড়িটা। আর এখানে এই হলুদ রঙের তক্তাগুলো ছিল, তো বাট এই তক্তাগুলোতে সব উই ধরে গেছে। আর এত সুন্দর লাইট, এত অ্যাস্থেটিক ভাইবস, আমার তো খুব ভাল লাগে। তো এখানে তো এখন খুব কমই আসা হয়। আর এই ঘরটাতে আমি, এটা আমার দাদুর ঘর অ্যাকচুয়ালি। আর এই ঘরটাতে আমি 11-12 থেকে প্রচুর পড়াশোনা করেছি এই ঘরটাতে। এই খাটটাতেও পুরো উই ধরে নষ্ট হয়ে গেছে। পুরোনো দিনের ড্যাম্প ঘর যদি না থাকি তাহলে মেনটেন করা খুব টাফ হতে পারে। আর আমফান বলে একটা ঝড় হয়েছিল 2020 সালে। তারপর থেকেই ভেতর থেকে ক্র্যাক এসে গেছে। তো কোথা দিয়ে যে জল কোন লাইন দিয়ে আসছে সেটা ধরা খুবই মুশকিল। আর এখানটা তো খুবই শান্ত, একটা অদ্ভুত শান্তি আর বিভিন্ন রকম পাখির ডাক। তো এইভাবেই আমরা বড় হয়েছি। বাট এখন যখন ভয়েস ওভার দিচ্ছি আমি ফ্ল্যাটে আছি, আর এখানে কিন্তু এখন মারাত্মক ট্রাফিক নয়েজ, সো এক্সকিউজ মি ফর দ্যাট। কিছু করার নেই। এখানে রাতের বেলাও থাকে আর দিনের বেলাতেও সেমই থাকে, তো কোনো চেঞ্জ হয় না। আর এটা হচ্ছে আমাদের পাতকো। এই জানলায় জালটা দেওয়া হয়েছে কারণ বেড়ালগুলো ভীষণ যাতায়াত করতো, আর আমরা খেতে বসলে খাবারের থালার মধ্যে উল্টে যেত, তো সেই ওগুলো জন্য। ডুমুর আর গাছ এখন রে। ফাইনালি যে গাছগুলো আছে, মানে এই এরিয়াটা পুরো একদম জঙ্গল হয়ে গেছিলো, এত গাছ। তো যারা ক্লিনার্সরা ছিল তারা ফুল পেমেন্ট নিয়েছে, বাট অর্ধেক দিন কাজ করে আর আসছে না। তো ওরা ঠিক প্রফেশনাল নয়, একেবারেই প্রফেশনাল নয়। আর ওরা প্রচুর প্রবলেম করছে। তো আর আমরা কতদিনই বা ওয়েট করবো, আমাদের জব আছে, এডুকেশন আছে। তো সব কিছু ব্যালেন্স করে চলাটা তো খুবই প্রবলেম হয়ে যাচ্ছে। এভাবে যদি ওরা আনপ্রফেশনাল বিহেভিয়ার দেখায় তো ওরা আসছে না। তো ফাইনালি আমার ভাই গাছগুলো কাটতে শুরু করছে, যদিও অনেকটা কাটা হয়ে গেছিলো, বাট এই পোর্শনটা এখন ভাই কাটছিল আর কেটে কেটে রাখছিল। তো এই জায়গাটা আমার খুব প্রিয়। মানে এখানে আমি ছোটোবেলায় শাওয়ার ফাওয়ার নিয়েছি, একদম ছোটোবেলায় খুব আনন্দ করেছি। তো পরের দিকে অতটা ক্লিন থাকতো না, বাট লকডাউনে আমার ভাই স্পেশালি এই জায়গাটা খুবই ক্লিন করেছিল। তো আমার খুবই ভালো লাগে এই জায়গাটা। তো এখন এখানে জবা ফুলের গাছ আছে, আরও অনেক গাছ আছে, মানে পুরো জায়গাটা এতটাই গাছে ভর্তি, মানুষ এন্টারও করতে পারবে না, এমনকি কোনো অ্যানিম্যালসও এন্টার করতে পারবে না। তো আমাদের বাড়ির বেড়ালটাও লাস্টের দিকে আসতো না, এখন এত এখানে গাছ হয়ে গেছিলো। আর তো আমার এই গাছ কাটার ব্যাপারটা কিন্তু সহজ নয়। আর এখন আমার বাবা কালকে কিছু মানে গার্বেজ ওরা বাইরে ফেলে গেছিলো, তো সেগুলোই নিয়ে আসছিল ভেতরে, কারণ নেভার্সের প্রবলেম হবে বলে। গাছ কাটার ব্যাপারটা কিন্তু একা একেবারেই সহজ না, রোদ, ঘাম, ক্লান্তি, তবুও কোনো কমপ্লেন না করে ভাই একাই এই কাজটা করে চলেছে। একটা একটা করে গাছ কাটছে আর এই সাইডে জড়ো করে করে রাখছে। তো এইটা আমার ভালো লাগছিল, বাট ও সত্যি ওকে অনেক পরিশ্রম করতে হয়েছে। এখন যখন 48 ডিগ্রি 50 ডিগ্রি টেম্পারেচার, তো এইরকম টেম্পারেচারে এই কাজগুলো করাটা খুবই টাফ, খুবই টাফ আমি বলতে গেলে। আর 1.5 ঘন্টা টানা আমার ভাই এই পরিশ্রমটা করে গেছে। আর এইভাবে এখানে সমস্ত কিছু জড়ো করে রাখা হচ্ছে। তো এখানটা ক্লিন ছিল, আবার নোংরা হয়ে যাচ্ছে, আমার ভালো লাগছে না। এগুলো একমাত্র ক্লিনার্সরাই নিয়ে গিয়ে আমাদের ডেস্টিনেশনে ফেলতে পারে। আর এখন বাবা টিউবওয়েল থেকে হাতটা ধুয়ে নিচ্ছে। এটা টিউবওয়েল, এটা হ্যান্ড পাম্প, এটা আমাদের পাতকো। আর এটা তো মানে বহু 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 বছর ধরে আছে, মানে প্রায় ব্রিটিশ আমল কি তারও আগে থেকে, এত বছরের পুরনো এটা। তো এটা আমার খুব ভাল লাগে। আর আমাদের কিন্তু আগে এই একটাই কল ছিল গোটা বাড়িতে। তো 2015-র পরে 2016-তে আমাদের প্রথম ট্যাপ কলটা আসে। তার আগে আমাদের এই কলটাই ছিল। এই কলটা থেকে আমরা জল তুলে তুলে একতলা দুতলা বাথরুমে সমস্ত জায়গায় ইউজ করতাম। আর দেখো এখন এত গাছ ভাই কেটেছে, কেটে এখন এখানটাতে জড়ো করে রাখছে। কারণ ওরা না আসলে আমাদের আদার্স ক্লিনার আমরা ডেকে নেবো, কারণ ওরা এরকম আনপ্রফেশনাল বিহেভিয়ার, টাকা নিয়ে খুব বাজে বিহেভিয়ার করেছে। আর আমরা এটা একেবারেই এক্সপেক্ট করিনি, কারণ ওনারা অনেক চেনা ছিলেন। বাট ওই আর কি, সব লেবার ভালো হয় না, কখনোই হয় না। তো কারণ এভাবে ডাম্প হয়ে আছে, দেন এগেন গাছ গজিয়ে যাবে, এগেন এটা একটা ডাস্টবিন গার্বেজে পরিণত হয়ে যাবে, আর ঢোকাই যাবে না বাড়িটায়, যেটা কিন্তু একেবারেই ঠিক নয়, একদমই ঠিক নয়। তো আর এখানে খুব ভাল লাগছে, এখানে আমাদের বেড়ালগুলো থাকতো, অনেক সুন্দর সুন্দর ছবি আছে। পুরো অ্যাস্থেটিক ভিলেজ ভাইবস কিন্তু আমাদের বাড়ির মধ্যেই পাওয়া যেতে পারে, এত সুন্দর সুন্দর এখানে ছবিগুলো আছে। আর ওইদিকে একটা ডুমুর গাছ আছে, তোমাদের দেখাচ্ছি। ওই গাছটা কাটার পরে ডুমুর গাছের মানে গাছের গুঁড়ি থেকে আবার
আলাদা করে রস বেরোয়, তাতে গোটা গাছটা পুরো ভিজে যায়। তো সেটা অর্ধেকটা কেটেছে, পুরোটা কাটা হয়নি। আর ওই যে টিনের দরজাটা দেখছো, ওটার জায়গায় আগে একটা হোয়াইট কালারের অনেক পুরনো দরজা ছিল, অনেক পুরনো মানে প্রচুর পুরনো। ওটার কোনো এজ নেই, 250 এরকম এজ হবে। বাট আমফানের ঝড়েতে ওটাও উড়ে গেছিলো। তো দেন ওইটা যেহেতু কাঠের দরজার এখন অনেক দাম, তো উডেনটাই বসানো হয়েছিল। আর এটা হচ্ছে ডুমুর গাছের ডালটা, যেটা এরকম ভিজে কালারটা চেঞ্জ হয়ে গেছে, রস বেরিয়েছে ওটা। আর এখন ভাই একটু ঝাঁট দিয়ে ক্লিনও করে দিচ্ছে। তো আমার তো খুব ভালো লাগছে। আমি ফ্ল্যাটে না বড় অন্ধকার লাগে আমার, যদিও ফ্ল্যাট খুবই কমফর্টেবল, বিশেষ করে এজেড পার্সনদের জন্য, কিন্তু এই এত আলোটা, আমি এরভাবে মানুষ, তো আমার এই অন্ধকারে না চোখে খুব অসুবিধা হয়, চোখে খুব প্রেশার পড়ে। আর এই কলগুলো ভাই নতুন লাগিয়েছে। তো ফাইনালি এই বড়ো ঘরটায় চলে এসেছি। এই ঘরটাতেই আমি আর ভাই থাকতাম, মানে মেন এটাতেই আমরা থাকতাম। আর এই ঘরটা অতটা ঠান্ডা নয়, মানে গরম নয়। এই আয়নাটা আমি নেক্সট দিনকে যাবো পুরো প্রপার ক্লিনিং করব। আর এটা ডট অ্যান্ড কি শ্যাম্পু, এটা আমি 2020 আর 21 কিনেছিলাম। মোস্ট ফালতু শ্যাম্পু, ওয়ার্স্ট শ্যাম্পু এভার। চুলে কোনো এফেক্টই আসে না, আমি জল দিয়ে চুল ধুলাম না শ্যাম্পু দিয়ে চুল ধুলাম, বোঝাই যায় না। তো ওটা একটা ওয়েস্ট অফ মানি হয়েছে, তখন কিন্তু আমি ফেলে দিতাম না, আর ওগুলোই এখন ডাস্টবিন আর গার্বেজে পরিণত হয়ে গেছে। তো এইটা হচ্ছে আমাদের লাস্টের একটা বারান্দা। এই বারান্দাটা কিন্তু আমার খুব প্রিয় ছিল, ছোটো থেকে খুব কম আসা হয়েছে, যেহেতু আমরা ছোটো ছিলাম। তো এটা গ্রিল দিয়ে আটকানোই থাকতো, আর এখানটা ভেঙে গেছে আলমারিটা বের করতে গিয়ে। এগুলো না আমাদের এখানে হাওড়াতে প্রফেশনাল যে মানে ক্লিনাররা থাকে তার খুবই অভাব, খুবই অভাব। তো এখানে সেটা হচ্ছে ডান দিকের সাইডটা, আর এটা হচ্ছে লেফট সাইডটা। আর এখানে দেখো লেফট সাইডটা খুবই সরু। আর এখানে কিন্তু আমার অনেকবার ছোটো থেকে চা খাওয়ার ইচ্ছে ছিল, যে জানলায় বসে আমি চা খাবো। আর এখানটা তোমরা শুধু এনজয় করো যে যে প্রাকৃতিক ব্যাপারটা এত সুন্দর, এত নিস্তব্ধ, মানে জাস্ট এনজয়। আর আমি কিছু বলতে পারবো না, আর জাস্ট এনজয়। মানে তোমাদের মুড যেমনই হোক না কেন, এই পোর্শানে এসে, এই জায়গাটা এসে তোমাদের মুড কিন্তু ইনস্ট্যান্টলি আপলিফ্ট হয়ে যাবে। ইনস্ট্যান্টলি তোমাদের যত স্যাড মানে যে ডিপ্রেশন আছে সব চলে যাবে। আর এটা হচ্ছে একটা পার্পেলের লিপস্টিকের বক্স। এটা আমি 2021 পারচেস করেছিলাম। এটা হচ্ছে পিঙ্ক কালারের লিপস্টিক। অ্যাকচুয়ালি তখন তো আমি বাড়ি থেকে বেরোতাম না, আমি 18 থেকে 19 ঘন্টা ওয়ার্ক ফ্রম হোম করতাম। তো সেই জন্য এগুলো কিনতাম শখ করে, বাট এগুলো ইউজ করার টাইমই পেতাম না। আর এখন পাই, বাট এটা এখন এক্সপায়ার করে গেছে এগুলো। তো এখন আমার ভাই নিজেই ক্লিন করা শুরু করে দিয়েছিল, ফেনাইল দিয়ে, ওয়াটার দিয়ে আর ঝাঁটা দিয়ে। তো 3তলা সিঁড়িটা ক্লিন হয়ে গেছে, আর এখন বাকিটা করছিল, বিশেষ করে এই পোর্শনগুলো করছিল। তো ভালোই লাগছিল। আর এইখানটা না এতটাই, মানে যেহেতু 2022 থেকে একদমই ক্লিন হয়নি, তো সেই জন্য এখন ক্লিন করাটা খুব টাফ হয়ে গেছে। তো এখন অনেক করে পরিষ্কার করছিল ভাই, যে অনেক মানে টাইম নিয়ে করছিল, বাট একবার করে হবে না, মিনিমাম 4 to 5 টাইমস ওয়াশ করতেই হবে, তবে যদি এটা ঠিক হয়। কখনোই এটা ওয়ান টাইমে হবে না। ফিনাইল দিয়ে করা হচ্ছিলো যাতে কোনো রকম মানে জীবাণু না থাকে, কারণ আমাদের এখানে বিড়ালগুলো থাকতো, আর ওই বিড়ালগুলো খুব পটি করে বমি করে দিত। আর এই একটা টুপি ছিল, বাবা দিয়েছিল, আর বাবা এখন ঘুমিয়ে পড়েছে, কারণ বাবা খুবই ক্লান্ত। তো এত সুন্দর রোদ্দুর আর আলো কিন্তু আমরা অন্য কোথাও পাবো না এত সহজে, এতটাই সুন্দর। আর এখন আমরা একটা ডাল নিয়ে যাচ্ছি জবা ফুলের, যেটা আমরা এই ফ্ল্যাটের ছোট্ট জায়গার মধ্যে পুঁতবো। তো এখন ভাই তালা দিয়ে বন্ধ করছে বাড়িটা, আর আমার খুবই সুন্দর লাগছে, অ্যাস্থেটিক লাগছে, পুরো লাইট ইয়েলো লাগছে, আকাশটাও খুব সুন্দর। তো এটা আমার খুবই ভালো লাগছিল যে বাড়িটা কিন্তু আমাদের মনেই আছে। আর এখন আমরা গলি দিয়ে বেরোচ্ছি, তো পেছনে বাবা আছে, মধ্যিখানে আমি আছি, আর পুরো ঘেমে নিয়ে আমি চান। আর লাকিলি আজকে সামনে থেকেই টোটো পেয়ে গেছি, তো দাঁড়াতে হয়নি একবারেই। আর মানে টোটোর ভাড়াটাও ঠিকঠাকই ছিল। তো দেন আমরা টোটো করে চলে আসছিলাম, আর এখন বাবা উঠে পড়লো। এবার আমরা টোটোয় উঠে পড়লাম, অ্যান্ড ফাইনালি যাওয়ার সময় এখন তো বেশ বিকেল 4টে বেজে গেছে। আর এখন আমরা রোজ বিকেল 5টা করে বাড়ি ফিরি, তারপরে ভাত খাই, আর মা প্রচণ্ড রেগে যায়, এটা রোজই হচ্ছে। তো এটা হচ্ছে মন্দিরতলা, আর এখানে কিন্তু সবসময় একই বাস দাঁড়িয়ে থাকে 42। আর আজকে দিন আমরা টোটো করে যখন যাচ্ছি, সেই চেনাওলি গলি, আর এখানটাতে তো আমি অনেক খেয়েছি আগে। আর এখন নবান্নর পাশ দিয়ে যাচ্ছি আমরা। তো নবান্নের পাশ দিয়ে যাওয়ার সময় প্রতিবারই মনে হয় যে
যে জীবন কত বদলে গেছে বাট অনুভূতি কিন্তু একই রকম রয়ে গেছে। কারণ আমরা তো মানে 2012-13 সাল থেকে এই নবান্নটা হয়েছে। আর এত তখন থেকে জায়গাটা একটা জঙ্গল থেকে আনসেফ এরিয়া থেকে একটা সেফেস্ট এরিয়ার মধ্যে পড়ে গেছে। খুবই ভালো লাগে। এখানটা অন্ধকার ছিল। কেউ যাতায়াত করলে ভীষণ ভয় লাগতো। অনেক ঘটনা শুনেছিলাম। বাট এখন কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে। একদমই লাইট আর প্রচুর মানুষ এখানে বেড়াতে আসেন। মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক, বিকেলের আড্ডা তো এখানে মারতে আসি সবাই। তো আমি ১-২ বারই এসেছিলাম। আমার ভালো লাগে, মানে ভালো লাগে মানে কি, শীতকালে এসেছিলাম, খুব মশা কামড়েছিল। তো এখানে কিছু পুরোনো অথেন্টিক বাড়ি আছে যেখানে সবাই পুজোর সময় খুব ছবি তোলে। আর এখন বিকেল হয়ে গেছে, তো আমগুলো ভিজিয়ে দিলাম। কারণ দুটো আম আলাদা করে ভেজানো ছিল আর দুটো আম ভিজিয়ে দেওয়া হলো। কারণ আমটা ভিজিয়ে খেলে কী হয় যে অ্যালার্জিটা হয় না। আমরা আমাদের ফ্ল্যাটে ফিরে এসেছি এখন। তো মা আজকে শসা ভিজিয়ে রেখেছিল ডিনারে, রুটিটা বাইরে থেকে আনা হয়েছিল। আর মা আজকে ঘুগনি করছিল, তো বাবা একটু লাল নিমকি আনতে বলেছিলাম, বাবা এনে দিয়েছিল। হেভি টেস্টি লাগছিল খেতে। যেহেতু কালকে বাবা দেশে যাবে, তো এখন চিঁড়েগুলোকে বাছছিল ভালো করে। বাবা এরকম দেশে যাওয়ার আগে চিঁড়ে বাছতে বসে যায়, চিঁড়ে খেয়ে যায় বলে। আর এটাই ছিল ডিনার। সো লাভ ইউ অল, বাই। সো এখন হচ্ছে রাত্রি 2টো, একদমই অন্ধকার। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট